হ্যালো, তো সকলের জন্য নিয়ে চলে এসেছি আর একটা ফুড ব্লগ। তো আজকে ফুড ব্লগে 5টা আলাদা 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 দোকানের আলাদা আলাদা খাবারের আইটেম থাকবে। তো প্রথম যে দোকানটা আমাদের রয়েছে সেটা রয়েছে দিলরুবা, যেটা কিন্তু উত্তর কলকাতার বেশ জনপ্রিয় এবং পুরানো একটি রেস্টুরেন্ট, যেটা কেবিন রেস্টুরেন্ট বলা যেতে পারে, যেটা এখনও সেই কেবিন কালচারটাকে ধরে রেখেছে এই দিলরুবা রেস্টুরেন্ট। তো এটা সকলেই হয়তো জানো যে ওই শ্যামবাজার অঞ্চলেই পড়ে, ফুটপাতের ঠিক পাশেই এই দোকানটা। তো আমরা এখানে ঢুকে পড়লাম, অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। তো এখানে ঢুকেই আজকে যেটা আমাদের স্পেশাল আইটেম খাওয়ার ইচ্ছা সেটা রয়েছে ফিশ কবিরাজি। তো এদের যেন সবকটা আইটেমই ফেমাস, তার মধ্যে থেকে কিন্তু এই যে কবিরাজি, কাটলেট, এইগুলো কিন্তু এই কেবিন স্টাইল যে জায়গা বা দোকানগুলো সেখানে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখছো এই একটা বড় পুরো প্লেট জোড়া একটা কবিরাজি চলে এসছে, যেটার দাম কিন্তু মাত্র 130 টাকা। এদের এখানে একটা স্কিম আমার খুব বাজে লাগলো, সেটা প্রথমেই শেয়ার করে নিই। সেটা হচ্ছে এদের এখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটা হচ্ছে এসি আর একটা নন এসি। এখানে অনেকজন লাইন দিচ্ছে, তারা লাইনটাকে হোল্ড করিয়ে রাখছে এসির জন্য, কিন্তু একবার ওনারা বলছে না যে এসির একটা আলাদা চার্জ আছে। তো যখন আমরা এসিতে ঢুকলাম তখন দেখলাম দেওয়ালে বড় বড় করে লেখা যে এসি চার্জ 12%। মানে কোনো রেস্টুরেন্টে আমি ইদানিংকালে তো এরকম দেখিনি, হয় তুমি পুরোটা এসি করো নাহলে নন এসি করো। এসির জন্য তো মানুষকে ওয়েট করতে হচ্ছে। আমরা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, রোববারের বাজার ছিল সেই জন্য অনেক ভিড় হয়েছিল। তারপরে ঢুকে দেখলাম এরকম একটা চার্জ রয়েছে, তো কিছু করার নেই, এসি যখন খেয়ে নিতে হবে। তো এই দেখতে পাচ্ছ একটা বড় সাইজের দিয়ে গেছে আমাদের কবিরাজি। অর্ডার টাইম আমি মোটামুটি বললো 5 থেকে 7 মিনিট লাগলো। আর কবিরাজিটা এদের এখানকার খুব ডিমান্ডিং আইটেম, সেই জন্য পরপর ভাজা হচ্ছে। একটা নিয়ে আমরা দুজন শেয়ার করে খাবো, রাত হয়ে গেছে অনেক। তো কবিরাজিটা প্রথমে যেটা মনে হলো যে প্রচণ্ড ক্রিস্পি, কবিরাজি এমনিই খুব ক্রিস্পি হয়, ওপরের কোটিংটা খেতে তো বেশ ভালোই লাগলো। স্যালাড দিয়ে পরিবেশন করেছিল। তোমরা যদি একটা এক্সট্রা প্লেট চাও প্লেটও দিয়ে দিল, এটাতে কোনো অসুবিধা নেই। আর দেখছো এসির জন্য চার্জ, ওই যে দেওয়ালে রেখা রয়েছে 12%, এটা অনেকেই খেয়াল করছে না। আমরা একটা আইটেম নিয়েছিলাম বলে আমাদের এটা কোনো কিছু ম্যাটার সেরম করলো না। 10 টাকা কি 15 টাকা হবে, দেখছো 12 টাকা চার্জ নিয়েছে আমাদের এসির। তো প্রথম আমি কোনো জায়গায় এরকম খেতে গিয়ে এসির জন্য 12 টাকা পে করলাম। তো এক্সপিরিয়েন্সটা একটু মিক্স টাইপের ছিল, খাবারের কোয়ালিটি ভালো ছিল বাট এতটাও ভালো না যে এত হাইপ এত ভিড়। ঠিকঠাক লাগলো খাবারের কোয়ালিটি, আর ওদের এই এসির সিস্টেমটা আমার কিন্তু খারাপ লাগলো। তো কারা দিলরুবাই খেয়েছো তারা জানিও কী খেয়েছো, দিলরুবাইকে আর কীরকম টেস্ট। নেক্সট আমরা যে দোকানটা চলে এলাম, এটা আমাদের বড়নগরের কালীতলা মাঠের থেকে যে রাস্তাটা চলে আসে আমাদের, সেই রাস্তায় এই নতুন দোকানটা ওপেন হয়েছে। দেখতে পাচ্ছ সোজা গেলে কালীতলা মাঠ, এবং এখানে এই যে ব্যারিস্টার পি মিত্র রোড, এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম হচ্ছে কিছু ফ্রায়েড আইটেম। যেরকম প্রথমেই ছিল 20 টাকা দামের একটা এগ ডেভিল, আর দুটো ছিল হচ্ছে চিকেন ফিঙ্গার। তো দেখছো কাসন্দি সস মেয়োনিজ দিয়ে পরিবেশন করেছে। দোকানটা অনেক দিন ধরেই দেখছি, অনেক দিন রাস্তা দিয়ে যাতায়াত করার সময় দেখি। প্রায় সব রকম ফ্রাইড আইটেম রয়েছে, মাছের ডিমের বড়া ছিল, চিকেন পকোড়া ছিল। তো এখান থেকে আমরা এই দুটো আইটেম ট্রাই করলাম, 50 টাকা বিল হলো, বেশ ভালো। আর একটা দোকান রয়েছে, এটা তাঁতিপাড়ায় দেশবন্ধু ক্লাবের একদম উল্টো দিকে, ধোসা, ইডলি, দই বড়া এইসব বিক্রি হচ্ছিলো। তো এখান থেকে একটা আমরা নিয়ে নিলাম ধোসা প্রিয়ার জন্য, যেটার দাম পড়লো 55 টাকা। 55 টাকায় দেখছো দু রকম চাটনি আর একটা সস দিয়ে পরিবেশন করেছিল, বেশ খেতে ভালো ছিল। নেক্সট যে আইটেমটা সেটা ডমিনোস থেকে আমরা নিয়েছি। ডমিনোসে তোমরা অনেকেই জানতে চাও যে একদম লোয়েস্ট মানে কত থেকে পিৎজা শুরু হয়। তো ডমিনোসের পিৎজার প্রাইস শুরু হয় কিন্তু 49 থেকে, যেটা আমরা ডেলিভারি করিয়েছিলাম, ডেলিভারি করিয়ে বাড়িতে খেয়েছিলাম। তো 49-এ নর্মাল যে পিৎজাটা সেটা পাওয়া যায়, যেটা দেখছো নর্মাল জাস্ট বেসের ওপরে একটা কোটিং দিয়ে পিৎজাটা দিয়ে দেয়, কোনো রকম আলাদা টপিংস থাকে না, এটা একদম বেসিক পিৎজা। তারপরে যে হাইলাইটেড দোকান সেটা হচ্ছে তোমরা সকলেই হয়তো জানো, বাপ্পাদার দোকান, যেটা স্মৃতির মোড়ে। অনেক দিন ধরেই ভিডিও করবো বলে প্ল্যান করছিলাম কিন্তু সুযোগ হচ্ছিল না, আজকে এলাম। কিন্তু আজকে লাকটা খারাপ, ওনার যে 45 রুপিসের যে কম্বোটা পোলাও চিকেন এইসব নিয়ে, সেই আইটেমটা ছিল না। আজকে ছিল 30 টাকার একটা কম্বো, যেখানে 2 পিস পরোটা থাকবে হচ্ছে 1 পিস চিকেন রেজালা আর 2 পিস আলুর দম। তো সেই কম্বোটাই অর্ডার দিয়ে দিলাম। বৃষ্টি পড়ছিল সেই জন্য লোকজনের ভিড় প্রচুর, কিন্তু খাবারের মানে আস্তে আস্তে শেষ হয়ে আসছে খাবার। আর এই দেখছো একদম লাল লাল চিকেন রেজালা, আমিও 1 প্লেট অর্ডার দিয়ে দিলাম। তো অনেক দিন ধরে শুনেছি কাছাকাছি থাকা হয় কিন্তু খাওয়া হয়নি, আজকে ট্রাই করছি। দেখছো এই দুটো পরোটা, এক্সট্রা পরোটা চাইলে তোমরা নিতে পারো। এক্সট্রা পরোটা হয়তো 7 টাকা কি 8 টাকা করে এক্সট্রা পরোটা নেবে এক একটা। চিকেন রেজালা রয়েছে, আলুর দম রয়েছে, চাইলে কিন্তু ঘুগনিও তোমরা এর সাথে পেয়ে যেতে পারো। ব্লগটা শেষ করছি জলযোগের ফিরনি দিয়ে, যেটার দাম 25 টাকা। ভিডিওটা সকলকে শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।